কখনো কি এমন মুহূর্ত এসেছে যেখানে আপনাকে বলতেই হয়েছে কোনো জিনিস খুবই সীমিত বা প্রায় নেই, যেমন বোতলে পানি খুবই কম বা রুমের জায়গা প্রায় নেই অথবা এই এলাকার শব্দ খুবই কম। আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে এই ধরনের পরিস্থিতিতে একটি সুপার ইউজফুল স্ট্রাকচার ব্যবহার করে স্মার্টলি ইংলিশে কথা বলা যায়। সো লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড লার্ন ইট স্টেপ বাই স্টেপ। দেখেন এই হচ্ছে তাহলে আমাদের আজকের ক্লাসের সিচুয়েশন এবং স্ট্রাকচার। দেখেন সিচুয়েশনটা হবে কি, কোনো কিছু প্রায় নেই বললেই চলে। কি বলছি দেখেন, কোনো কিছু প্রায় নেই বললেই চলে, যেমন কোথাও কোনো কিছু প্রায় নেই বললেই চলে, এরকম ধরনের কথা আমরা কিভাবে বলবো সেটাই শিখবো আমরা আজকে ক্লাসে এই স্ট্রাকচারের মাধ্যমে। দেখেন স্ট্রাকচারটা যদি আমরা একটু সহজভাবে বুঝি, দেয়ার ইজ হার্ডলি, তাহলে দেখেন প্রথমে থাকবে কি দেয়ার ইজ হার্ডলি, তারপর হচ্ছে কি এনপিপি অর্থাৎ নাউন প্রোনাউন প্লাস ইন প্লাস প্লেস, মানে স্থান বা জায়গা থাকবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এই স্ট্রাকচারটি। চলুন এখন আমরা শিখবো এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে এই সিচুয়েশনে স্মার্টলি ইংলিশে কথা বলা যায়। চলুন তাহলে আমরা প্রথম এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। আর হ্যাঁ, আপনি যদি আজ প্রথমবার আমার ক্লাসটি দেখে থাকেন তাহলে স্পোকেন ইংলিশ শেখার এই সুন্দর যাত্রায় আপনাকে স্বাগতম। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি কখনো মিস না করেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এখন আমরা প্রথম এক্সাম্পলটা বুঝে নেই এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে গঠন হয়েছে। দেখেন প্রথমে আসছে কি দেয়ার ইজ হার্ডলি, মানে এটা আমাদের স্ট্রাকচার থেকে আসছে। তারপর হচ্ছে কি নাউন প্রোনাউন থাকবে, দেখেন ওয়াটার হচ্ছে নাউন, তারপরে ইন প্লাস প্লেস, দেখেন প্লেস অর্থ হচ্ছে কি বোতল, মানে কোন জিনিসের মধ্যে নাই সেটা কিন্তু বোঝাচ্ছে, কোন জায়গায় বা কোন জিনিসের মধ্যে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটি কিভাবে গঠন হয়েছে। চলুন এখন আমরা মিনিং সহ বুঝি এই স্ট্রাকচারটি। দেখেন দেয়ার ইজ হার্ডলি ওয়াটার ইন দিস বটল, বোতলে পানি খুবই কম আছে। দেখেন কোনো কিছু নাই বললেই চলে, মানে বোতলে একদমই পানি কম আছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতেছেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, একটু মনোযোগ সহকারে বোঝেন। দেয়ার ইজ হার্ডলি স্পেস ইন দিস রুম, কি বলছি দেখেন দেয়ার ইজ হার্ডলি স্পেস ইন দিস রুম, এই রুমে জায়গা প্রায় নেই। আপনারা কিন্তু বুঝতেছেন যে প্রায় নেই বা কোনো কিছু নাই বললেই চলে, এরকম সিচুয়েশনে কিভাবে কথা বলতে হবে। চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখি। দেখেন তারপরের এক্সাম্পলটা কি, একটু সহজভাবে যদি বোঝেন, দেয়ার ইজ হার্ডলি নয়েজ ইন দিস এরিয়া, এই এলাকায় শব্দ খুবই কম, মানে শব্দ নাই বললেই চলে। আই বিলিভ আপনারা এখন বুঝতে পারছেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয় এবং আপনি আপনার রিয়েল লাইফে কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্ট ইংলিশে কথা বলবেন।